আর এর মধ্যেই বেনজির দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে গিয়ে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই দিলেন না। আর কোনোদিন মর্নিং ওয়াকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন না দিলীপ ঘোষ। একেবারে মুখে কুলুপ প্রাক্তন বিজেপি সাংসদের। শুনুন। একটা প্রশ্ন বললে না সকালে কষ্ট করে না আসতে তাহলে কি আর বাইট হবে না দাদা? ধন্যবাদ চলুন আর আসবো না আমরা সকালে কষ্ট করেন না আর করবো না সকালে কষ্ট। বলে দিয়েছিলাম আমি বাইট হবে না। একটা প্রশ্ন বললে না সকালে কষ্ট করে না আসতে তাহলে কি আর বাইট হবে না দাদা? ধন্যবাদ চলুন আর আসবো না আমরা সকালে কষ্ট করেন না আর করবো না সকালে কষ্ট। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই কিন্তু দিলীপ ঘোষ দিলেন না। সাত সকালে ইকো পার্কে আসতে বারণও করে দিলেন সাংবাদিকদের। আমরা একটু এই বিষয় নিয়ে কথা বলি। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, দিলীপ ঘোষ একেবারে মুখে কুলুপ, যেটা সচরাচর দিলীপ ঘোষের ক্ষেত্রে দেখা যায় না, বিশেষ করে মর্নিং ওয়াকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় 2017 সাল থেকে আজকে 2026 সালের আজকের তারিখ অর্থাৎ 8ই জানুয়ারি পর্যন্ত দাঁড়িয়ে রাজ্য রাজনীতি, সেখানে যারা পলিটিক্যাল বিট রিপোর্টার তাদের কাছে একটা আলাদা বিটই হয়ে গেছিল, যার পোশাকের নাম ছিল মর্নিং ওয়াক বিট। এই মর্নিং ওয়াক বিটের জন্ম দেওয়া দিলীপ ঘোষ প্রত্যেকদিন মর্নিং ওয়াক করতেন, বেরোতেন, বেরিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিতেন এবং তারপর মাঝে মাঝে নিজেও এমন কিছু মন্তব্য করতেন যেটা সারা দিনের সংবাদ শিরোনাম হয়ে থাকতো, যেটা নিয়ে বিস্তর রাজনৈতিক চর্চা হতো, বিশ্লেষণ হতো, কাটাছেঁড়া হতো। সেই দিলীপ ঘোষ কিনা সাংবাদিকদের আজকে একেবারে রাগঢাক না করে ইকো পার্কে কষ্ট করে আসতে বারণ করে দিলেন, কারণ তিনি আর কোনোদিন মুখ খুলবেন না। দিলীপ ঘোষের মুখের কুলুপ আসলে কোন কারণে তা নিয়ে বিস্তর চর্চা সারাদিন ধরে হবে। অমিত শাহ তিনি একদম সরাসরি বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মাধ্যমে দিলীপ ঘোষের কাছে নির্দেশ পাঠিয়েছেন যে দিলীপ ঘোষের একাধিক বক্তব্য, একাধিক মন্তব্য, একাধিক ব্যক্তিকে টার্গেট করে মন্তব্য দলের ঘোষিত গাইডলাইনের বাইরে যাচ্ছে। এতে দলের অস্বস্তি বাড়ছে। তারই মধ্যে দিলীপ ঘোষ যিনি আগামী বিধানসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী, তারই মধ্যে দিলীপ ঘোষ যিনি সল্টলেক পার্টি অফিসে নিজের নতুন ঘর পেয়েছেন, তারই মধ্যে দিলীপ ঘোষ যিনি সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন একটা গোটা জোনের, যেখানে শুধু নিজে নয় একাধিক প্রার্থীকে জিতিয়ে আনার দায়িত্ব তার ওপর বর্তেছে। এই অবস্থায় দিলীপ ঘোষের আজকের সিদ্ধান্তে এটা প্রমাণিত যে অতীতের ডাকাবুকো দিলীপ ঘোষ, মুখ খুললেই বিতর্কের জন্ম দেওয়া দিলীপ ঘোষ একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে ধরা দিলেন, যে আঙ্গিকটা একেবারে আনএক্সপেক্টেড ছিল বলেই আজ সকালে সাংবাদিকদের ইকো পার্কে যাওয়া এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষ তাকে প্রশ্ন করার আগেই তার নিজের বলে ওঠা যে আর কষ্ট করে কাউকে ইকো পার্কে আসতে হবে না। অয়ন, ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাই, এর আগে বিভিন্ন সময় মর্নিং ওয়াকে গিয়ে বিভিন্ন মন্তব্য দিলীপ ঘোষ করেছেন। শুনুন। যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। তিনি বলেছেন একা শুভেন্দু পারবে না, তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আন। আমি কারো নাম করে কিছু বলিনি, বলবো না। কে পারবে না পারবে, পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে। দলের স্বমহিমায় ফেরার পর দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য এবং সেই মন্তব্যে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতিকে অমিত শাহ কড়া বার্তাও এই বিষয়ে দিয়েছেন। আর এবার প্রশ্ন, এবার জল্পনা, তার জেরেই কি এবার মর্নিং ওয়াকে মুখে কুলুপের সিদ্ধান্ত নিলেন দিলীপ ঘোষ? তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে মুখপাত্র সুদীপ রাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ, দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর আর দেবেন না, একেবারে মুখে কুলুপ, কেন, কি মনে করছেন আপনি, কারণ কি? এবং দিলীপ ঘোষ কেন কথা বলবেন, কেন কথা বলবেন না, সাংবাদিকদের হাই বলবেন না হ্যালো বলবেন, সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আসলে দিলীপ ঘোষ এটা বুঝতে পারছেন, অনুধাবন করেছেন যে তার দিল্লির জমিদাররা যেভাবে বাংলার মানুষের প্রতি বঞ্চনা, লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার করছে, তাতে বাংলায় বিজেপির ভবিষ্যৎ বলে কিছু নেই। সুতরাং যত উনি বুঝে গেছেন যে যত কম মন্তব্য করবেন তত সেফ থাকা যাবে। সুতরাং উনি অনুধাবন করেছেন বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, তাই মৌনী বাবা এখন বিজেপির দিলীপ ঘোষ এখন মৌনী বাবার ভূমিকা নিয়েছেন। তার কারণ ওনার দেরিতে হলেও এই বিলম্বিত বোধোদয় ওনার হয়েছে
যে বাংলায় বিজেপির দ্বারা কিছু করা সম্ভব হবে না, তার কারণ দিল্লির নেতারা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে ফেলে, বঙ্কিম চ্যাটার্জিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ফেলেন, সুতরাং সেই কারণে লজ্জায় হয়তো উনি চুপ করে আছেন। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।